আমরা এখন কোথায় যাচ্ছি? পাহাড়পুর বৌদ্ধবিহার। আমরা দুজন একা একা যাচ্ছি, জানি না ঠিকভাবে যেতে পারবো কিনা। বছরের শেষের দিকে ভাই বোন মিলে চলে যাচ্ছে ঘুরতে। ভাই বোন মিলে ঘুরতে গিয়ে আজকে অনেক মজা করলাম। তো চলুন, অলরেডি আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার একটু পরই আমরা ভ্যানও পেয়ে যাই অ্যান্ড আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে দুজন মিলে চলে যাচ্ছিলাম। কিন্তু মনের মধ্যে একটু ভয় কাজ করছিল, যেহেতু প্রথমবার একা একা কোথাও যাচ্ছি। ভেবেছিলাম বাইরে হয়তো ঠান্ডা লাগবে, যার জন্য সোয়েটার পরে বের হয়েছিলাম। কিন্তু বাইরে এসে দেখি প্রচুর রোদ আর অনেক গরম লাগছিল, কিন্তু কোনো উপায় নাই। অলরেডি আমরা মহাদেবপুরে চলে এসেছি। এখন যাচ্ছি মাতাজি হাটের গাড়ি নিব, তারপর সেখান থেকে মাতাজি হাট যাবো। আমরা একটা সিএনজিতে বসি অ্যান্ড সেখানে ওয়েট করছিলাম। এখানে সিএনজিওয়ালা আমাদের বলছিল আমাদের দুজনকে পাহাড়পুর নিয়ে যাবে, কিন্তু ভাড়া নেবে 800 টাকা। আমরা রিজার্ভ না গিয়ে কাটাভাবে গিয়েছিলাম, যার জন্য আমাদের 400 টাকা ভাড়ার মধ্যে যাওয়া আসা কমপ্লিট হয়ে যায়। রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা ছিল, আর ধুলা খেতে খেতে কখন যে পাহাড়পুর চলে আসলাম বুঝতেই পারলাম না। এই যে দেখুন, পাহাড়পুরে আমরা অলরেডি চলে এসেছি। এই যে পাহাড়পুরের বৌদ্ধবিহারটা দেখা যাচ্ছে। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে এসে দেখি গেটের কাছে অনেক ভিড়, তো আমিও চলে গেলাম টিকিট কাটার জন্য। এখানকার টিকিটের মূল্য 30 টাকা। আমরা এখান থেকে 2টা টিকিট নিই 60 টাকা দিয়ে। টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি, আর বুঝতে পারছিলাম না কোন দিক থেকে শুরু করব। এর আগে যতবার এসেছিলাম এই দিক থেকে প্রথমে শুরু করেছিলাম, তাই এবারও এই দিক থেকে ঘোরা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা এত সুন্দর। আমরা তাহলে চলে আসলাম পাহাড়পুর। এটা জাদুঘরের ভেতরে আর আমরা ঢুকিনি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে জাদুঘরে ঢুকলে আবার আমাদের টিকিট কাটতে হবে, আবার টাকা লাগবে। আর আমরা তো দুজন একা এসেছি, বেশি টাকাও আনিনি, যার জন্য আর ঢুকিনি। আমরা পাহাড়পুরে চলে এসেছি, এখন পুরোটা ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন দেখা যাক। রোদে আমরা তাকাতে পারছি না, এতটাই রোদ। এখানে চারিদিকে বিভিন্ন রকমের গাছপালা কাটিং করা আছে সুন্দর করে, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই রোডটা তো দেখতে আমার অনেক সুন্দর লাগে, যতবার আসি ততবারই প্রেমে পড়ে যায়। যেদিকে তাকাই সেদিকে শুধু কাপল আর কাপল। আজকে বর্ণায় বলে এগুলো দেখে আফসোস করতে হচ্ছে, কি আর করার, একা একা যখন এসেছি তো ঘুরতে তো হবেই। এখানে এসে আমরা বুঝতে পারছিলাম না আসলে কোন দিক দিয়ে পাহাড়ের কাছে যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হয়। আমার চারপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু এক একটা রুম, মানে বিভিন্ন সময়ের সাথে সাথে সেগুলো নিচের দিকে চাপা পড়ে গেছে। আর আমার সামনে যেটা সেটাই আসলে মূল, ওটাই এখানকার যে মূল আকর্ষণ পাহাড়পুর। আপনারা হয়তো অনেকে বইয়ে দেখেছেন বা ইয়েতে দেখেছেন। তো এখানে আমি এর আগে 3বার এসেছি, এবার নিয়ে 4বার আসলাম। তো এখনও ওখানে যাইনি, চলো ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এরিয়াটা এত বড় যে ঘুরে শেষ করা যাবে না, আমরাও কিন্তু ঘুরে শেষ করতে পারিনি। অনেক পর্যটক এসছে, বুঝতেই পারছেন সামনের দিকে অনেক পর্যটক, যার জন্য মানে ভালো করে ছবি বা ভিডিও নেওয়া যাচ্ছে না। আর ক্যামেরার সামনে কথা বলতে মানুষ থাকলে কেমন যেন একটু লাগে। যাই হোক, তো এগুলো হচ্ছে বিহারের সবগুলো ছোটো ছোটো কক্ষ। বৌদ্ধ বিহার সম্পূর্ণ মহাবিহার নামে পরিচিত। এখানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম বিহার এটা, এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা। এখানে 177টি কক্ষ আছে। তো আমরা ওইদিকে যাইনি এখনো, এখন ওইদিকে যাব, যাই পুরোটা ঘুরে ঘুরে দেখবো। আর দেখতেই পাচ্ছেন অনেক রোদে ঠিক মতো তাকানো যাচ্ছে না। ঘুরতে ঘুরতে মাঝপথে আমাদের অনেক খিদে পেয়ে যায়, যার জন্য আমরা দোকানে চলে আসি কিছু খাওয়ার জন্য। এখানে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি, দেন আবার রওনা দিব পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে পাহাড়ের যে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। এটা বৌদ্ধদের মন্দির বা বিদ্যালয় এই ধরনেরই কিছু একটা হবে, আমি অতটাও ভালো করে জানি না, যেটুকু জানি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। শোনা যায় আগে নাকি এই বিহারটা অনেক উঁচু ছিল, এখন সময়ের সাথে সাথে বিহারটি ভিতরের দিকে অনেকটাই ঢুকে গেছে আর অনেকটাই নিচু হয়ে গেছে। বিহারের উপরে ওঠা নিষেধ, যার জন্য আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখব।
কিন্তু যে পরিমাণ রোদ, এখন অলরেডি টায়ার্ড হয়ে গেছি, শুধু চারপাশে একটু ঘুরবো, দেখবো অ্যান্ড দেন বাড়ি যাবো। এই জায়গাতে আমি এই বাড়িতে 4 বার আসলাম, তারপরও কোনো খারাপ লাগা নেই। যতবার আসি ততবারই অনেক অনেক ভালো লাগে, জানি না কেন। আমাদের দেশে এই প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোকে আমাদের উচিত সবার আগলে রাখা, কোনোভাবে নষ্ট হতে দেওয়া উচিত না। বিদেশ থেকে কিন্তু অনেক পর্যটক আসে এই পাহাড়টা দেখার জন্য, এটা নিয়ে কিন্তু আমাদের গর্ব হওয়া উচিত। মন্দিরের পুরো দেওয়ালে এরকম ছোট ছোট মূর্তি করা আছে, আর মন্দিরের নিচে অনেকটা ঘুরে গেছে, আর উপরের দিকে আমরা তো উঠতে পারবো না, যেহেতু এখান থেকে সরকার থেকে নির্দেশ দেওয়া নাই, যার জন্য আমরা নিচ থেকে চারপাশটা ঘুরে দেখবো। এটা মন্দিরের সামনের দিকটা, আর ওই পাশে ওঠার দিকটা আছে, আর এইরকম ছোট ছোট মূর্তি আছে। এটার বৌদ্ধদের একটা মন্দির বলা হয়। এই পাহাড়টি 1200 বছর আগের পুরানো, তারপরও কিন্তু দেখে বোঝাই যায় না। এত বছর পর এখনো দেখতে কত সুন্দর লাগে। তাহলে 1200 বছর আগে এই পাহাড়টি, বৌদ্ধদের বিহারটি দেখতে কত সুন্দর ছিল। বিহারের চারিদিকে ছোট বড় অনেক গ্রাম আছে। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও বানালাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের খুব ভালো লাগে।